আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আজকে আপনাদের সামনে মুসা আলাহিসাল্লামের সাল্লামের একটি ঘটনা তুলে ধরব। মুসা আলাহিসাল্লামের সাল্লামের অনেক ঘটনা আছে, তার মধ্যে একটি ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরছি। ঘটনাটা হচ্ছে, আল্লাহর কাছে মুসা আলাহিসাল্লাম সাল্লাম জানতে চেয়েছিলেন, হে আল্লাহ, আমার আগে কেউ কি জান্নাতে যেতে পারবে? আল্লাহ প্রতি উত্তরে মুসা আলাহিসাল্লামকে সাল্লামকে বলেছিল যে হ্যাঁ, তোমার আগেও একজন জান্নাতে যাবে। তখন মুসা আলাহিসাল্লাম সাল্লাম একটু বিব্রত বোধ করলেন, আল্লাহকে বললেন, আল্লাহ, এই ব্যক্তিটা কে, আমি কি একটু জানতে পারি? তখন আল্লাহ বলল যে ঠিক আছে, তুমি যদি জানতে চাও। তখন আল্লাহ বলল যে চলে যাও, ওই বাজারে একজন কসাই আছে, এই কসাইয়ের শরণাপন্ন হও এবং এই কসাই আগে যাবে জান্নাতে। তখন মুসা আলাইহিস সালাম চিন্তা করলো যে কে সেই ব্যক্তি, কত ভাগ্যবান, আমি দেখতে চাই। মুসা আলাইহিস সালাম রাত্রিবেলাতে তার বাড়িতে যায় অতিথি হলেন, যে আমি আপনার বাড়িতে একটু আশ্রয় চাই রাত্রির জন্য। তখন উনি ওনার বাড়ির আশ্রয় দিলেন, কিন্তু মুসা আলাহিস সাল্লামকে বলল যে হুজুর, আপনি একটু দেরি করেন, আমি আমার অনেক কাজ ছেড়ে তারপরে আমি আপনার জন্য আহার নিয়ে আসবো, এবং তখন আপনার সাথে আমার দেখা হবে, কথা হবে। তো বললো ঠিক আছে, আমি অপেক্ষা করতেছি। মুসা আলাহিস সাল্লামকে বসার জায়গা করে দিলেন, বিশ্রামের জায়গা করে দিলেন। মুসা আলাহিস সাল্লাম বিশ্রাম নিচ্ছিলেন, কিন্তু এই কসাই তখন বাড়ির মধ্যে যে ওনার একটি বৃদ্ধা মা আছে, অসুস্থ, অচল, উনি বাজারে যায় গোস্ত বিক্রি করে মায়ের জন্য ভালো ভালো কিছু গোস্ত নিয়ে আসে, কলজা টলজা নিয়ে আসে, নিয়ে এসে নিজ হাতে পাক করে মাকে খাওয়ায়, এবং সারা দিনের ক্লান্তি মাকে গোসল করায়, গোসল টোসল করে তাকে ফ্রেশ করে তাকে খাওয়ায়, খাওয়ার পরে নিজে খায়। কিন্তু সেদিন আর নিজে খেলো না। মাকে খাওয়ানোর পর মুসা আলাহিস সাল্লামের কাছে চলে আসলেন খাবার নিয়ে। আসার পরে মুসা আলাহিস সাল্লাম বলল যে আমাকে কি একটু বলতে পারেন যে আপনি এত সময় কি করলেন? তখন মুসা আলাহিস সাল্লাম জিজ্ঞেস করার পর বলল যে দেখেন, আমি একা মানুষ, আমার বাড়িতে একটা মা আছে বৃদ্ধা, খুবই অসুস্থ, উনি চলাফেরা করতে পারেন না। আমি বাজারে গিয়ে গোস্ত বিক্রি করি, আমার মার জন্য কিছু ভালো ভালো গোস্ত এবং কলজা, যেটা আমার মা খেতে পারবে এরকম ধরনের কিছু নরম কিছু গোস্ত নিয়ে আসি। আমি নিজে পাক করি, পাক করার পরে আমার মাকে গোসল করাই, আমার মাকে পরিষ্কার করি, পরিষ্কার করার পরে আমার মাকে আমি নিজে হাতে খাওয়াই, খাওয়া দাওয়া শেষ করে তারপরে আমি খাই। কিন্তু আজকে আমি খাইনি, যেহেতু আপনি আমার মেহমান, আপনাকে খাওয়ার জন্যই আমি অপেক্ষায় আছি। আপনি খাওয়া দাওয়া শেষ করলে আমি খাওয়া দাওয়া করে হয়তো ঘুমে যাব। কিন্তু আমার মা প্রতিদিন খাওয়ার পরে আমার জন্য দোয়া করে, আল্লাহর কাছে প্রার্থনা করে। তো এই কথা বলার পরে মুসা আল্লাহ সাল্লাম আর কিছু বললেন না। উনি রাত্রি ওখানে প্রবাস করে সকালে বিদায় নিয়ে চলে গেলেন। আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন, যা আল্লাহ, এই লোকটা তো তেমন কোনো ইবাদত না, তেমন কোনো ইবাদতও তোমার কাছে করে না, শুধু দেখলাম যে ওনার মায়ের পরিচর্যা করে। তখন আল্লাহ মুসাকে বলল, হে মুসা, ওর মা ওর মা প্রতিনিয়ত আমার কাছে হাত তুলে প্রার্থনা করে, হে আল্লাহ, তুমি আমার সন্তানকে জান্নাতে দিও, তোমার কাছে আমার প্রার্থনা
সবার আগে আমার সন্তানকে তুমি জান্নাতে দিও। আমি একটা মায়ের দোয়া কি করে ফেলতে পারি? আমি তার মায়ের দোয়া কবুল করে নিয়েছি। এজন্যেই তোমারও আগে এই কোষায় জান্নাতে যাবে। কারণ বাপ মায়ের পরিচর্যা, বাপ মায়ের সেবা এবং বাপ মায়ের খেদমত সবচাইতে বড় ইবাদত। এটাই অস্বীকার করার জন্যই আল্লাহ নিজেই বলছেন। বাপ মায়ের পরিচর্যা সম্পর্কে আল্লাহ কোরআনে তুলে ধরেছেন। কারণ আল্লাহর পরেই বাপ মায়ের জায়গা। অতএব মা তো সর্বোচ্চ, ছেলের প্রতি সবচাইতে বেশি অধিকার। তাই বাবা মার দোয়া আল্লাহর কাছে যখন তখন কবুল হয়। আমরা কোনো সময় বাপ মার সাথে খারাপ আচরণ করব না। কারণ বাবা মার দোয়া যদি থাকে তাহলে আপনি অনেকটাই পরিত্রাণ পাবেন। আপনি অনেক পাপ থেকেই মুক্ত পাবেন আল্লাহর কাছ থেকে। কিন্তু যদি বাপ মায়ের সাথে অসৎ আচরণ করেন, বাপ মায়ের মনে যদি একটু কষ্ট দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার জাহান্নাম অবধারিত, নিশ্চিত থাকেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে আমার সালাম জানাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।